প্লে অফের আশা এখনও বেঁচে রয়েছে ইস্টবেঙ্গলের। সামনেই চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ, তার আগে বড় ধাক্কা লাল হলুদ শিবিরে। চোটের জন্য বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন ডিফেন্ডার হিজাজি মাহের। গোড়ালির চোটে তার মরশুম শেষ। ক্লাবের তরফ থেকে সেটাই জানিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল, যেন মিনি হাসপাতাল। কিছুদিন আগে অনুশীলনে চোট পেয়েছিলেন হিজাজি, তখনই অনুমান করা হয়েছিল তার চোট গুরুতর। বেশ কয়েকটি ম্যাচেও নামতে পারেনি জর্ডনের এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত চোটে তার বাকি মরশুম শেষ। ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো সেই খবর। চলতি মরশুমে এমনিতেই ছন্দে ছিলেন না হিজাজি। কয়েকটি ম্যাচে তার ভুলে গোল হজম করতে হয়েছে। আবার আনোয়ার আলীও পুরোপুরি ফিট নন, সদ্য রিকভারি শুরু করেছেন। ফলে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর হাতে সেন্ট্রাল ডিফেন্ডার ইউস্তে ও লালচুং নুঙ্গা ছাড়া আর কোনো বিকল্প নেই। আবার প্রভাত লাকড়া, মোহাম্মদ রাকিবরা এখনও ম্যাচ ফিট নন, যে কারণে নন্দকুমারকে সাইড ব্যাকে খেলাতে বাধ্য হচ্ছেন অস্কার। আইএসএল মৌসুম শুরুর আগে জেমি ম্যাকলারেনকে কেন মোহনবাগানে সই করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে, ভ্রু কুঁচকেছিলেন অনেকে। জেমি ম্যাকলারেন বারবার প্রমাণ করেছেন কেন তিনি দামি খেলোয়াড়, কিভাবে খেলতে হয় ময়দানে, তা প্রমাণ করলেন পাঞ্জাবের বিরুদ্ধেও। পাঞ্জাবকে নিজেদের ঘরের মাঠে ৩-০ গোলে হারালো মোহনবাগান। সেই সঙ্গে প্রথম দল হিসেবে সুপার সিক্সে জায়গাও করে নিয়েছে তারা। মোহনবাগানকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৫৬ মিনিটে। গোল করেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয় গোলটি হয় ৯০ মিনিটে। গোল করেন লিস্টন কোলাসো। তারপর শেষ গোলটি উপহার দেন জেমি ম্যাকলারেন। মোহনবাগানের সাফল্যের নেপথ্যে যেমন বিদেশি ফুটবলাররা রয়েছেন, তেমনি স্বদেশি ফুটবলাররাও রয়েছেন। স্বদেশিদের মধ্যে নিঃসন্দেহে সবার আগেই থাকবেন বিশাল কাইত। মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেছেন তিনি। সব মিলিয়ে আইএসএলে 50টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিনি, অর্থাৎ 50টি ম্যাচে গোল খাননি। আর সেই কৃতিত্বের জন্য দলের তরফে গোলকিপারকে সম্মানিত করা হলো। পাঞ্জাব এফসি ম্যাচের আগে বিশালের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হয়। 2022 সালের জুলাইয়ে চেন্নাইন এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন বিশাল। তারপর এতদিন মোহনবাগানেই রয়েছেন গোলকিপার।